মানুষের ভোটাধিকার কারা, এটা তো একটা ক্রিমিনাল অ্যাক্ট। এবং আমি মনে করি বিজেপি যেদিন দেশের থেকে ক্ষমতা থেকে বেরিয়ে যাবে সেদিন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল, সেখানে নরেন্দ্র মোদী এবং তার দলের যেন বিচার হয়। নেদারল্যান্ডসে হেগ না কোনো একটা জায়গায় যে কোর্ট আছে, সেই কোর্টে সেই মানবাধিকার লঙ্ঘন যেখানে আন্তর্জাতিকভাবে বিচার হয়, সেখানে যেন নরেন্দ্র মোদী এবং এই বিজেপির যেন সেইখানে যেন বিচার হয়, সেইটার দাবি আমি আজই করে রাখলাম। নরেন্দ্র মোদী 14 সালে ভোটে জিতেছে, এই মানুষের, এই নাগরিকদেরই ভোটে জয়যুক্ত হয়ে আজকে বড় আসনটা পেয়েছেন। তাই তিনি যদি আজকে এসে বলেন যে এতগুলো লোক বেনাগরিক, তাহলে সবার আগে উচিত তার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া। রাজনৈতিক দলের বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু নাগরিকদের কোনো বাধ্যবাধকতা, নাগরিকরা সেই দাবিই করছেন। নাগরিকরা বলছেন যে ভোটার ছাড়া ভোট নয়। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে সওয়াল করেছেন। সেই বাংলাকে বিজেপি ভীষণ ভয় পাচ্ছে এবং বিজেপি মনে করছে কিন্তু বাংলাকে বিজেপি এখনও চেনেনি। বাংলায় বিজেপির ভোট পাওয়া, এইভাবেও এতগুলো লক্ষ মানুষের ভোট কেটেও বাংলায় ভোটে বিজেপি জিততে পারবে না। বিধানসভার আগে একদম যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা একটা খুব দীর্ঘকালের চক্রান্ত। আমরা 6 বছর আগে, 6.5 বছর আগে এনআরসি মুভমেন্ট দেখেছি, যেটা এক ধরনের চক্রান্ত ছিল মানুষকে বেনাগরিক করার। এবং বিজেপি গত 12 বছরে দেখে নিয়েছে যে বিভিন্ন রাজ্য বলপূর্বক দখল করার ক্ষমতা রাখলেও পশ্চিমবাংলাকে কোনোরকমভাবে প্রাসঙ্গিক হওয়া তাদের সম্ভব হচ্ছে না। তারা অনেক চেষ্টা করছে, এখানকারও বহু মানুষকে তারা বিভিন্ন রকমভাবে তাদের দিকে টানবার চেষ্টা করছে। বহু মানুষ বাংলারও বহু মানুষ তাদের দলে যুক্ত হয়েছে অন্য দল থেকে এসে, কিন্তু সর্বসাধারণের কাছে বিজেপির কোনো প্রাসঙ্গিকতা নেই। বাংলা বিজেপিকে কখনো মেনে নেবে না, সেই জন্য লক্ষ লক্ষ ভোট বাদ দিয়ে। এবং সবচাইতে হচ্ছে যে যেই মুহূর্তে আপনি একটা নরেন্দ্র মোদী 14 সালে ভোটে জিতেছে, এই মানুষের, এই নাগরিকদেরই ভোটে জয়যুক্ত হয়ে আজকে বড় আসনটা পেয়েছেন। তাই তিনি যদি আজকে এসে বলেন যে এতগুলো লোক বেনাগরিক, তাহলে সবার আগে উচিত তার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া, কারণ তার ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা একটা বিশাল বড় চক্রান্ত চলছে। 2026-এ কি বিজেপি জেতার জন্য এরকম চক্রান্ত করছে? সম্পূর্ণভাবে তাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় বিজেপির বাংলায় জেতা কোনোভাবেই সম্ভব নয়। তারা হেরে ভূত হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য তারা, এবং এই দলটা প্রত্যেকটা দলের একটা নীতি থাকে। এই দলের নীতি হচ্ছে একটা মানবতা বিরোধী নীতি। এদের দলের নীতি কীরকম বলুন, তারা আপনাকে হিন্দু করছে, তাদের হিন্দুত্বের মূলধন হচ্ছে একজন হিন্দু হয়ে মুসলমানকে ঘৃণা করতে হবে, সংখ্যালঘুকে ঘৃণা করতে হবে। যে হিন্দু যত সংখ্যালঘু এবং যত মুসলমানকে বিদ্বেষ দেখাতে পারবে, এদের কাছে সে হচ্ছে সবচেয়ে বড় হিন্দু। এটা হচ্ছে একটা দলের চারিত্রিক কাঠামো। সেটা কি করে বাংলার মতো এরম একটা ধর্মনিরপেক্ষ, যাদের এরম বড় বাংলার যেই স্বাধীনতা সংগ্রাম বলুন, বাংলার বিভিন্ন ধর্মীয় আন্দোলন বলুন, আজকে 500 বছরের ইতিহাসে সেখানে বাংলার মতো জায়গায় বিজেপির মতো এরকম একটা নিকৃষ্ট একটা দল, যার নীতি হচ্ছে মানুষে মানুষে ভেদ, দাঙ্গা লাগানো, সে কি করে একটা গ্রহণযোগ্যতা জায়গায় আসতে পারে? তারা যখন দেখছে এটা পারছে না, তখন তাদের এই একটাই প্রক্রিয়া মানুষের, এবং এই যে মানুষের ভোটাধিকার কারা, এটা তো একটা ক্রিমিনাল অ্যাক্ট। এবং আমি মনে করি বিজেপি যেদিন দেশের থেকে ক্ষমতা থেকে বেরিয়ে যাবে সেদিন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল, সেখানে নরেন্দ্র মোদী এবং তার দলের যেন বিচার হয়। নেদারল্যান্ডসে হেগ না কোনো একটা জায়গায় যে কোর্ট আছে, সেই কোর্টে সেই মানবাধিকার লঙ্ঘন যেখানে আন্তর্জাতিকভাবে বিচার হয়, সেখানে যেন নরেন্দ্র মোদী এবং এই বিজেপির যেন সেইখানে যেন বিচার হয়, সেইটার দাবি আমি আজই করে রাখলাম। দাদা, আমরা দেখেছিলাম বিহারে যেভাবে ভোট চুরি হয়েছিল, বাংলাতেও কি একই রকম চিত্র দেখতে পাবো, কি বলবেন? একদমই, কারণ বিহারে রাজ্য সরকার দুর্বল, এবং বিহারের রাজ্য সরকার হচ্ছে যেটা ন্যাক্কারজনক। আমার বলতে খুব লজ্জিত বোধ হয়, নীতিশ কুমারের মতো মানুষ, যিনি আসলে জাতীয় রাজনীতিতে একটা অত্যন্ত বিশিষ্ট নাম, সেই নীতিশ কুমার যেভাবে বিগত 14 সাল থেকে অন্তত বিগত কয়েক বছর আমরা তাকে যা দেখলাম, যে একদম বিজেপির হাতের পুতুল হয়ে, এবং সে তার দেশের লোকদের ঠকালো।
হ্যাঁ, মানে যে লোকটা জয়প্রকাশ নারায়ণের আন্দোলন থেকে উঠে এসছে সেই মানুষটা আজকে একটা ওইরকম আরএসএস এর একটা তাদের দালালের কাজ করছে। তার মুখ্যমন্ত্রিত্ব প্রায় চলে যাচ্ছে, অন্য কাউকে মুখ্যমন্ত্রীতে বসিয়ে তাকে যা খুশি আজকে রাজ্যসভায়, কালকে ডেপুটি অমুক, মানে একটা সেখানে বাংলায় সেটা করা সম্ভব হচ্ছে না। বাংলা একটা মজবুত রাজ্য সরকার আছে, আমি রাজ্য সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু রাজ্য সরকার এসআইআর এ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যান্ড দেখিয়েছেন। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে সওয়াল করেছেন। সেই বাংলাকে বিজেপি ভীষণ ভয় পাচ্ছে এবং বিজেপি মনে করছে কিন্তু বাংলাকে বিজেপি এখনও চেনেনি। বাংলায় বিজেপির ভোট পাওয়া এইভাবেও এতগুলো লক্ষ মানুষের ভোট কেটেও বাংলায় ভোটে বিজেপি জিততে পারবে না। আমার নাম অভিষেক রায়, আমি একজন লেখক, সমাজকর্মী, পরিবেশ কর্মী। দাদা, যেভাবে বিধানসভা ভোটের আগে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা হচ্ছে, কি বলবেন? ভোটারকে বাদ দিয়ে কখনো ভোট হতে পারে? নির্বাচনের, ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনে যদি নির্বাচকরাই না থাকে তাহলে সেটাকে কিসের নির্বাচন? সেটা জ্ঞানেশ কুমার নিজের মতো নির্বাচন করতে পারেন, সেটা মানুষের নির্বাচন হবে না। সেই জ্ঞানেশ কুমার কিংবা মনোজ আগরওয়াল নিজেদের মতো নির্বাচন ঘোষণা করতে পারেন, কিন্তু সেটা মানুষের নির্বাচন হয় না। তাই আমরা নাগরিকদের পক্ষ থেকে আজকে দাবি জানাতে এসেছি যে ভোটার ছাড়া ভোট নয়, কোনোভাবেই এটা চলতে পারে না। একটি মানুষও, জীবিত মানুষ যাতে ভোটার তালিকার বাইরে না থাকে সেই দায়িত্ব সমস্ত নাগরিকরা আজকে কাঁধে তুলে নিয়েছে। রাজনৈতিক দলের বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু নাগরিকদের কোনো বাধ্যবাধকতা নেই। নাগরিকরা সেই দাবিই করছেন। নাগরিকরা বলছেন যে ভোটার ছাড়া ভোট নয়। শুভেন্দু অধিকারী তো বলছেন যে সবই রোহিঙ্গা অনুপ্রবেশকারী, কি বলবেন? রোহিঙ্গা অনুপ্রবেশকারী শুভেন্দু অধিকারী খুঁজে বেড়ান, শ্রমিক ভট্টাচার্যরা খুঁজে বেড়ান, তাতে কিছু এসে যায় না। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে মাঝখান থেকে হিন্দু বাঙালির যে মাথায় কোপ পড়ছে, সেই কোপটার কথা মাথায় রাখবেন। বহু হিন্দু বাঙালি বহু বাদ গেছেন। সেই অভিজ্ঞতা আমাদের আছে। গৌরাঙ্গতে বলে, গৌরাঙ্গতে জলপাইগুড়িতে কালকে আত্মহত্যা করেছেন পুরুলিয়ার আদিবাসী মানুষ, যারা এখানকার ভূমিপুত্র, তারা কান্নাকাটি করছেন, তারা এবার কি করবেন? সুতরাং রোহিঙ্গা খুঁজতে গিয়ে ভারতবর্ষের আদি মানুষদের, ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। দাদা, তো যাদের বিচারাধীন অবস্থায় দেখা যাচ্ছে যে নামগুলো, তাদের তো একটা প্রক্রিয়ার মধ্যে আছে, যাদের ডিলিট দেখা যায় তাদের জন্য কি করণীয়, কি বলবেন? কি করণীয় বলতে আমরা তো একটাই কথা বলছি, যে কোনো মানুষকে বাদ রেখে ভুল করে তাদের সফটওয়্যারের জন্য কি স্বেচ্ছায় যে সফটওয়্যার চালানো হয়েছে, সেই সফটওয়্যারের পরিবর্তে যদি এরকম করা হয় তাহলে যা হওয়ার তাই হবে, সেটাই হচ্ছে। আমরা বিহারে যেমন দেখেছিলাম ভোট চুরি হয়েছিল, বাংলায় কি একরকম চিত্র দেখতে পাবো বলে মনে হচ্ছে? বিজেপি যেভাবে নাম কাটার একটা প্রক্রিয়া শুরু করেছে, 65 লক্ষ মানুষকে বাদ দেওয়াটাই তো একটা ভোট চুরি। 1,20,00,000 মানুষকে বাদ দেওয়াটাই তো একটা ভোট চুরি। সুতরাং সেই ভোট চুরির বিরুদ্ধে আমাদের দাবি যা ছিল তাই আছে, সেই ভোট চুরির বিরুদ্ধে এই লড়াইটা চলবেই।